আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব আলুর লাচ্চা পাকোড়া। তাই এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের 7টা আলু। এখন একটা নিয়ে নিলাম মিক্সিং বল। এই মিক্সিং বলে আলুগুলো আমি গ্রেট করে নেব। বড় ছিদ্রটার দিক দিয়ে আমি আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়েও করতে পারেন। আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আলুগুলো ধোয়া হয়ে গেছে। এখন চিপে চিপে আমি তুলে নেব, যেন আলুর মধ্যে একটুকু পানি না থাকে। এভাবে সবগুলো আমি তুলে নেব। দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণের বেসন। দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি মদিনা কর্নফ্লাওয়ার ব্যবহার করতেছি। আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব গুঁড়া মরিচ। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সবগুলো একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব। আমার সবগুলো মাখা হয়ে গেছে। দেখুন এরকম হবে ঝরঝরা। এখন চলে যাচ্ছি ফ্রাই করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। ডুবো তেলে ভাজলে ক্রিস্পি আর মুচমুচে হয়। তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এখন এক এক করে সব দিয়ে দিব। আমি এগুলো একটু বড় বড় করে দিয়ে দিলাম। একে একে সবগুলো দিয়ে দিব। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এগুলো এখন কিছুক্ষণ ফ্রাই করে নেব। এক পাশটা হয়ে গেলে আমরা এখন উল্টে দিব। একটা কাঁটা চামচ দিয়ে আমি উল্টে দিচ্ছি। সবগুলো এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি উল্টে দেব।
ওই পাশটাও হয়ে গেলে এখন দুই পাশে উলট পালট করে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেছে দুই পাশেই। এখন আমরা সবগুলো তুলে নেব। সবগুলো তুলে নিলাম। আমার রান্না যদি আপনার ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এই আলুর লাচ্ছা পাকোড়াটা খেতে কিন্তু অসাধারণ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।